হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ ওয়ার্ল্ড। তো তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। তো এখন বিকেল 3টে বাজে আর এখন থেকেই আমার এই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে আমি গত 7 দিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার কাইন মাস্টারটা খারাপ ছিল, এটা তোমাদেরকে আগেই জানিয়েছি। তো আমার খুব প্রবলেম হচ্ছিল ব্লগ করতে, আর তোমার বিভিন্ন রকম ভিডিও তোমার এডিটিং করতেও খুব অসুবিধা হচ্ছিল। এই কারণেই আমার প্রায় 7 দিন ব্লগ দেওয়া হয়নি। তো আজকে থেকে আমি আবার তোমাদেরকে ব্লগ শুরু করলাম দেওয়া। তোমরা প্লিজ আমার সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো, এইটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। স্বর্ণ এখন দুপুরবেলা ঘুমোচ্ছে, আর এই ফাঁকে আমি যে সমস্ত জামা কাপড়গুলো সকালে ভিজিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে গেছিলো, তাই ওগুলো এখন ভাঁজ করে নিলাম। আর তাছাড়া দেখো, খাটের ওপরে যে সমস্ত ওর খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সেগুলোও আমি পরিষ্কার করে নিচ্ছি। তা না হলে ও আবার এইগুলো নিয়েই তোমার খেলা করবে, তখন পরবর্তী সময়ে আমার অনেক কিছু তোমার পরিষ্কার করতে অসুবিধা হয়ে যাবে। তো দেখো ও এখনও ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আমি ভাবছি আজকে আমার ফ্রিজটা পরিষ্কার করব। প্রায় দিনই মনে করি যে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু ফ্রিজটা আর করাই হয় না। দেখো ফ্রিজটা কত ধুলো হয়েছে। তো যাই হোক, তো আজকে আমি ঠিক করেছি যে না, আজকে আর কোনো ঢিলেমি করব না, আর অলসতা করব না। আজকে আমি ফ্রিজটা যেভাবেই হোক পরিষ্কার করবই। তো দেখো ফ্রিজের ভিতর কত কি রয়েছে আর কত নোংরা। তোমরা হয়তো ভাববে যে কোনো দিনই হয়তো ফ্রিজটা পরিষ্কার করে না, আসলে তা না, কিছুদিন অন্তর অন্তরই করা হয়। তো যাই হোক, কদিন মাঝে করা হয়নি। তো এখন আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব আর তোমাদের সঙ্গে গল্প করব। তো প্রথমে দেখো আমি ফ্রিজের সুইচটা অফ করে দিলাম। এবারে এই ফ্রিজের ভিতরে যা জিনিসপত্র রয়েছে সেগুলো সবই আমি নামিয়ে নেব। আমার ফ্রিজের ভিতরে না মোটামুটি সব জিনিসই পাবে, জ্যাম, তারপরে তোমার জেলি, সস, আর যেগুলো তোমার দ্বারা সাধারণত থাকে। তাছাড়া তোমার মশলার পাউচও থাকে, আর তোমার গুড় আছে খেজুরের। আমি প্রতি বছরই তোমার খেজুরের গুড় অল্প করে রেখে দিই, মানে গোটা বছর যাতে আমরা খেজুরের গুড়টা খেতে পারি সেই রকমভাবেই রাখি। মানে কেজি 2-3 মতো আমি ফ্রিজের ভিতরে ওটা রেখে দিই, যে তাহলে সারা বছর যখন ইচ্ছা হবে আর কি, তখনই আমরা যেন খেতে পাই, এই ভাবনা চিন্তা করে। তো চলো এই জিনিসগুলো সমস্ত বের করে নিই। আর আমি না ফ্রিজটা পরিষ্কার করি লেবুর সঙ্গে তোমার খাওয়ার সোডা মিশিয়ে, মানে লেবুর রসের ভিতরে খাওয়ার সোডা দিয়ে তোমার ফ্রিজের ভিতরটা আমি পরিষ্কার করি। তো তোমরা কি করে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করো তো অবশ্যই আমাকে জানিও। যদি আমার কোনো রকম সুবিধা হয় বা আমার কোনো হেল্প হয়, তাহলে অবশ্যই আমি সেই জিনিসটা ব্যবহার করব। অনেক দিন ধরেই ভাবি, জানো তো, এই ফ্রিজের ভিতরে যে তোমার থাকগুলো রয়েছে ওগুলোর ওপরে যে ম্যাটগুলো পাওয়া যায় সেগুলো নেব, কিন্তু এই আজ নেব কাল নেব এরকমভাবে নেওয়াই আর হয় না। আবার মনে হয় যে অনলাইনে অর্ডার করলেও হয়, কিন্তু এই করব করে না তোমার অর্ডারটাও করা হয় না। এত অলসতা থাকে বলেই মনে হয় এগুলো করা হয় না। তো যাই হোক, এবারে তোমার ঠিক করেইছি যে এবারে তোমার ওই ম্যাটগুলো নিয়ে নেবো। ওই ম্যাটগুলো দেওয়া থাকলে না আমার খুব সুবিধাই হবে। তাই আমি ম্যাট যেহেতু মানে ব্যবহার এখনও করি না, ওই জন্য আমি কি করি বলো তো, প্রতিবারই যখন ফ্রিজটা পরিষ্কার করা হয় তখন তোমার খবরের কাগজটা দিয়ে রাখি। আর কোনো সময় কি করি, ওই খবরের কাগজ, ফ্রিজটা যদি পরিষ্কার নাও করতে পারি, ধরো সপ্তাহে ফ্রিজ পরিষ্কার করতে পারলাম না, তাহলে ওই তোমার ওই খবরের কাগজগুলোকে তুলে ফেলে দিই, আর একটা নতুন খবরের কাগজ ওখানটায় পেতে দিতে, মানে পরিষ্কার খবরের কাগজগুলো ওই রকমভাবেই আমি ভাঁজ করে তার উপরে দিয়ে দিই। এবার তার উপরে তোমার বাটি টাটি যে সমস্ত জিনিসপত্রগুলো রাখি সেইগুলো রাখি। তাহলে তোমার কি বলো তো, আমার যেহেতু ওই ফ্রিজের ডোরগুলো তোমার কাঁচের, ওই কাঁচগুলোর উপরে কোনো স্পট পড়ে না। অলসতার কারণেই না আমার এই ফ্রিজটা আজ প্রায় 8-10 দিন তোমার পরিষ্কার করা দেরি হয়ে গেল। কবে থেকেই ভাবছি যে এই আজকে করব, না ঠিক আছে বিকেলে করব, এই সকালে করব, এই আজ না কাল, কাল না পরশু, এই করতেই না এই তোমার 7-8টা দিন পার হয়ে গেল। আর একসঙ্গে তোমার অনেক তোমার কাজও হয়ে গেছে, আর এখানটায় তোমার অনেক জিনিসপত্রও জমে গেছে ফ্রিজের ভিতরে, ওই জন্য ফ্রিজটা বেশ নোংরাও হয়ে গেছে।
তো আমি খেয়াল করে দেখেছি যদি ঢিলেমি করা হয় বা অলসতা করা হয় তাহলে সেই কাজটা করতে না আরও বেশি ঢিলে হয়। ঠিক একইভাবে দেখো আমার কাইন মাস্টারটা কবে থেকে গন্ডগোল তোমাদেরকে বলি, কিন্তু সেটা যে একটা আলাদা তোমার উপায় বার করা সেটা আর তো আমার অলসতার জন্য বার হয় না। তো আজকে ঠিক করেছি যে দুটোর ব্যবস্থাই আমি ঠিক করবই। দেখো আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করেছি আর তোমার কাইন মাস্টারটাও আমার ঠিক করেছি। মানে ওটা কি বলো তো, ভিডিওটা তোমার এডিটিং হচ্ছিলো না, তো ওই জন্য তোমার খুব অসুবিধা হচ্ছিলো। ওই জন্য আমি এবারে কি করেছি, দুটো অ্যাপস ডাউনলোড করেছি। তোমার কাইন মাস্টারও করেছি, আবার তোমার ভিএন এডিটরও করেছি। যদি তোমার কাইন মাস্টারে এবার থেকে কোনো প্রবলেম হয় তাহলে ভিএন এডিটরে গিয়ে তোমার ভিডিও এডিটিং করবো। তা মানে এই এডিটিং করলে কি হয় বলো তো, ভিডিওটা তো আমার গ্যাপ পড়বে না। তা না হলে না আমার বেশ অনেক কদিন তোমার গ্যাপ পড়ে গেল, আর এই গ্যাপ পড়ে গেলে চ্যানেলের যে ক্ষতি হয় সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো আমার মাঝে তোমার শর্টস বলো আর তোমার ভিডিওই বলো বেশ ভালোই উঠছিল, তো এখন আবার তোমার শর্টসগুলো একটাও উঠছে না। মানে উঠছে মানে কি বলো তো, তোমার আস্তে আস্তে উঠছে, বা 4টে চাললে একটা উঠছে। এর মানে আমি বুঝতে পারছি যে আমার চ্যানেলটার যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা একটু হলেও নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আবার চেষ্টা করব এই জিনিসটাকে তোমার রিকভার করার, আর চেষ্টা করলে সবই হয়। তাই আমিও ভেবেছি যে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো ফ্রিজের ভিতরটা গোটাটাই পরিষ্কার করা হয়ে গেল। আমি সমস্ত জিনিসগুলো ফ্রিজের ভিতরে ছিল সেগুলোও আমি একটু ধুয়ে মুছে নিয়েছি। ধুয়ে মুছে মানে কি একটু তোমার মুছে নিয়েছি। আর তোমার ওই যে সবজি রাখে যেটা, সেটা ওইখানটায় রেখে দিয়েছি। আর তোমার এখানে যে তোমার কাঁচের যে দুটো তাক থাকে, সেই তাক দুটোকে আমি রান্নাঘরে বেসিনে নিয়ে গিয়ে তোমার একটু ভিম বার দিয়ে একটু ঘষে নেব, কারণ ওর উপরে হালকা হালকা যে স্পট পড়েছে সেই স্পটটা তোমার ওই তোমার স্কচ ব্রাইট দিয়ে ঘষলেই ওটা উঠে যাবে। ওই জন্য ওটাকে আমি তোমার বেসিনে গিয়ে পরিষ্কার করে নেব। আর এই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমার মোছা হয়ে গেছে ওগুলো আমি এই ডোরটায় রেখে দিচ্ছি। আর তোমার ওই যে গুড়টা আছে, খেজুরের গুড় বাইরে বেশিক্ষণ রাখলে যদি নষ্ট হয়ে যায়, সারা বছর যে জিনিসটা খেতে হবে সেই জিনিসটা যত্ন করে রাখাই ভালো। ওই দেখো ওই স্টিলের যে কেটলি আছে, ওই কেটলিটা 1 কেটলি ভর্তি গুড় আছে। আর এই তোমার এই প্লাস্টিকের যে জারটা দেখলে ওটাতেও তোমার অল্প গুড় আছে। ফ্রিজের ভিতরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। আর যে দুটো তোমার তাক আছে সেই দুটো তাক আমি এখন তোমার রান্নাঘরে বেসিনে নিয়ে গিয়ে একটু ভিম বার দিয়ে ঘষে নেব। তা নাহলে ওই যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো তখন উঠবে না। আর কিছুক্ষণ ভালো করে ধুয়ে রাখার পরে কিছুক্ষণ তোমার ধুয়ে রাখবো, যাতে জলের যে তোমার দাগটা থাকে সেই দাগটাও যেন না হয়। মানে জলটা ঝরে যাওয়ার পরে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে ওটা ভালো করে পরিষ্কার করে নেব। আমার এই রান্নাঘরের বেসিনটা না খুবই ছোট, মানে জলটা না সব সামনের দিকে এগিয়ে চলে আসে। আর বুঝতেই পারছো ভাড়া বাড়িতে তোমার নিজের মতো করে তো আর কোনো কিছু হয় না, সব কিছুই অ্যাডজাস্ট করতে হয়। তো যাই হোক, আমার ওগুলো এখন ধোয়া হয়ে গেছে আর আমি এই এখন এইখানটায় তোমার ওটা রেখে দিচ্ছি। আর এই শুকনো ন্যাকড়া দিয়ে ওটা আমি একটু ভালো করে মুছে একটু হাওয়াতে শুকিয়ে নেব, তারপরে আমি ওটা ফ্রিজের ভিতরে আটকে দেবো। তাহলে কী হবে বলো তো, জলের যে তোমার দাগও থাকবে না, আবার তোমার ওটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। এবং তার উপরে যদি আমি খবরের কাগজটা দিই, সেই খবরের কাগজটা ভিজেও যাবে না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার আজকে একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে এই কাজটাই আজ করব কাল করব করে হচ্ছিল না। তো যাই হোক, আমার ফ্রিজটা তোমাদের সঙ্গে গল্প করতে করতেই তোমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর তোমার এবারে একটু ফ্রিজের ওপরটাও একটু পরিষ্কার করে নেব। আর তোমার ফ্রিজের বাইরেটাতে যে ধুলো পড়েছে তোমাদেরকে তো প্রথমেই দেখালাম, সেই বাইরেটাও একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেব। তাহলেই আমার ফ্রিজটা কমপ্লিট হয়ে যাবে পরিষ্কার করা। আর ফ্রিজের পাশে দেখছো তো অনেকগুলো তোমার বোতল আছে, ওইখানে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোতে কিন্তু সব বোতলে ভর্তি, কারণ সব স্প্রাইট খাওয়া হয়, মাজা খাওয়া হয়, আর ওই রকমভাবে বোতলগুলো জড়ো করে রাখা হয়। কখন কোন কী কারণে লাগে বোতল, ওই জন্য ওরকমভাবে বোতলগুলো সব জড়ো করে রাখা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।